আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, আপনারা যেখান থেকে আমাদের এই ইসলামিক অনুষ্ঠানটি উপভোগ করছেন, সবাইকে এফকিউ চ্যানেল ও মার্কাজুল উলুম ফাতোয়া সেন্টার জয়নাবাড়ি হেমায়েতপুর সাভার ঢাকার পক্ষ থেকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। হাসিবুর রহমান বোয়ালমারী ফরিদপুর থেকে প্রশ্ন করেছেন। তার প্রশ্ন হলো, তাকবীরের তাশরিক কি উচ্চ আওয়াজে পড়া ওয়াজিব কিনা, এগুলো উচ্চ আওয়াজে পড়তেই হবে কিনা, বিষয়টি জানালে অনেক অনেক খুশি হলো। হাসিবুর রহমানকে এই প্রশ্নটি করার জন্য অসংখ্য ধন্যবাদ। তার প্রশ্ন উত্তর হলো, তাকবীরের তাশরিক যা আমরা আরাফার দিন ফজর থেকে আমরা 13 তারিখ আসর পর্যন্ত আমরা প্রত্যেক নামাজের পর আদায় করে থাকি, এটি আস্তে নয় বরং উচ্চ আওয়াজে পড়া পুরুষদের জন্য উচ্চ আওয়াজে পড়া ওয়াজিব। কেউ যদি ইচ্ছাকৃতভাবে নিম্ন আওয়াজে পড়ে সেটা আদায় হবে না, বরং তাকে নতুন করে আবার উচ্চ আওয়াজে পড়তে হবে। আর মহিলারা, তাদের যেহেতু সউত আওয়াজ ধ্বনি এটি পর্দা, এই জন্য মহিলারা নিম্ন আওয়াজে পড়বে। এখানে উচ্চ আওয়াজে পড়ার বিষয়টি হলো পুরুষদের উচ্চ আওয়াজে পড়া ওয়াজিব, আর মহিলাদের জন্য নিম্ন আওয়াজে পড়া ওয়াজিব। এই মাসলার রেফারেন্স হলো আপনারা পাবেন আল বাহরুর রায়কে 2 নম্বর খণ্ডে 284 নম্বর পৃষ্ঠায়, হাশিয়াত তহতবি আলা মারাকিল ফালায়ের 1 নম্বর খণ্ডের 538 নম্বর পৃষ্ঠায়, ফাতোয়া আলমগীর 1 নম্বর খণ্ডের 150 নম্বর পৃষ্ঠায়, ফাতোয়া রহিমিয়ার 5 নম্বর খণ্ডের 185 নম্বর পৃষ্ঠায়, ফাতোয়া মাহমুদিয়ার 52 নম্বর খণ্ডের 523 নম্বর পৃষ্ঠায়। যে মাসলাটি বর্ণনা করা হলো, আমাদের সবাইকে আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম গুরুত্বপূর্ণ মাসলা আমল করার তৌফিক দান করুক। এরকম গুরুত্বপূর্ণ মাসলা জানতে চাইলে এখনও যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে নেবেন। আমাদের ভিডিওটি ভালো লাগলে দিনী খাতিরে লাইক ও শেয়ার করবেন। তাছাড়া আপনাদের কোনো প্রশ্ন থাকলে ইউটিউব কমেন্ট বক্সে আপনারা প্রশ্ন করতে পারেন। তাছাড়া আমাদের আরেকটি FQA নামে ফেসবুক পেজও রয়েছে, সেখানে গিয়ে ফলো লাইক দিয়ে আমাদের পাশে থাকতে পারেন। চাইলে সেখানে কমেন্টে গিয়ে আপনারা প্রশ্ন করতে পারেন। আপনাদের প্রশ্ন উত্তর যথাসময়ে দেওয়ার চেষ্টা করব। ওমা আলাইনা ইলাল বালাগ।